দ্বিতীয়ত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সমার্থক শব্দ। তোমরা জানো সমার্থক শব্দের প্রশ্নে আমরা যখন বিসিএস প্রিলিমিনারি বা অন্যান্য চাকরির পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে সাধারণত প্রশ্ন আসতে দেখি, এই প্রশ্নে আমরা দেখি সমার্থক শব্দ অথবা সমার্থবোধক শব্দ অথবা আমরা বলি সমানার্থবোধক শব্দ, যেভাবেই আসুক না কেন মূলত একটি শব্দকে ওই শব্দের বিকল্প হিসেবে আমরা যে শব্দকে ব্যবহার করতে পারি ওই শব্দটি হচ্ছে তার সমার্থক শব্দ। যেমন তোমরা জানো আমরা বাংলায় সচরাচর যে শব্দটা বলি এটা হচ্ছে চোখ। চোখ না বলে আমরা যদি বলি আখি, আখি না বলে আমরা যদি বলি নয়ন, নয়ন না বলে আমরা যদি বলি নেত্র, তাহলে কিন্তু এই আখি, চোখ, নয়ন, নেত্র এই সবগুলো শব্দ একই বিষয়কে বোঝাচ্ছে, একটি জিনিসকে বোঝাচ্ছে। এই একটি বিষয়কে বোঝানোর জন্য, একটি জিনিসকে বোঝানোর জন্য আমরা যখন একাধিক শব্দকে ব্যবহার করতে পারছি তখন ওই প্রত্যেকটি শব্দই আরেকটি শব্দের সমার্থক শব্দ বা সমানার্থবোধক শব্দ বা আমরা বলছি প্রতিশব্দ।